সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নের শরীরপুর পশ্চিমপাড়া গ্রামে দুর্বৃত্তরা ঘরে আগুন দিয়ে লুটপাট করেছে বলে খবর পাওয়া যায়। সরজমিনে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার ভোর 5 ঘটিকায় পূর্বশত্রুতার জের ধরে বসত ঘরে আগুন দিয়ে নতুন গৃহবধূর গলায় থাকা স্বর্ণের অলংকার ছিনিয়ে নিয়ে যায়। শরীরপুর গ্রামে মৃত হাজি চাঁদ মিয়ার ছেলে জহুর মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে। সুনামগঞ্জ প্রতিনিধি জানান, প্রত্যক্ষদর্শী শরীফপুর গ্রামের মৃত আব্দুল হাফিজের ছেলে মোহাম্মদ আবু সিদ্দিক জানান, ভোর 5টার দিকে মসজিদে নামাজ পড়ার জন্য যাওয়ার পথে দেখতে পাই জাহাঙ্গীর তার দলবল নিয়ে জহুর মিয়ার বাড়ির দিকে যাইতেছে। নামাজ শেষে গিয়ে দেখি বাড়িতে আগুন দাউ দাউ করছে। আগুন নিভানোর পরে জানতে পাই আগুন জ্বালিয়ে লুটপাট করে তারা চলে গেছে। একই গ্রামের মৃত গোলা আহমেদের ছেলে মোহাম্মদ ফুল মিয়া জানান, 5টায় ঘুম থেকে উঠে দেখি জাহাঙ্গীর তার দলবল নিয়ে জহুর মিয়ার বাড়ি এসে ঘরের ভিতরে আগুন দিয়েছে। জহুর মিয়ার বড় ছেলে সাইদ মিয়ার স্ত্রী সুরাইয়া তার গলায় থাকা স্বর্ণের হার 1.5 ওজনের জোর করে নিয়ে চলে যায়। ভুক্তভোগী জহুর মিয়া জানান, সকাল 5টার দিকে শরীফপুর গ্রামের রফিক মিয়ার ছেলে জাহাঙ্গীর, তার ভাই ইকবাল হোসেন, একই গ্রামের কুটু মিয়ার ছেলে জামাল হোসেন, একই গ্রামের নবী মিয়ার ছেলে জাকির হোসেন, মান্নান মিয়ার ছেলে সুজন সহ প্রায় 21 জনের একটি দল অতর্কিত হামলা চালিয়ে আগুন লাগিয়ে লুটপাট করে। আমার ছেলের বউয়ের কাছ থেকে 1.5 ভরি স্বর্ণের হার নিয়ে যায়। চলে যাওয়ার সময় ঘরে টিনের বেড়া ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারিভাবে কুপিয়ে ক্ষতি সাধন করে। উচ্চস্বরে বলতে শোনা যায়, তোদের বিএনপি বাপদেরকে রক্ষা করতে বল। আমাদের আত্মচিৎকার আশেপাশের লোকজন ছুটে আসার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। আমি প্রশাসনের কাছে সুবিচার প্রার্থনা করছি। এ ব্যাপারে জামালগঞ্জ থানার মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়। আমার নতুন বিয়া করাইছি পুতুর বউ, মাস 2 মাসও গলাতে থাকা 1.5 ভরি স্বর্ণের নেকলেসটা নিয়ে গেছে, আগুন লাগাই দিয়া গেছে, পরে মানুষ আগুন নিবেছে।